লেবানন বা ইরানের উপর যে কোনো হামলাকে তুরস্কের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। একই সাথে ফিলিস্তিন ও লেবাননে চলমান হামলার জবাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও চলমান উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়ে এরদোয়ান কড়া সতর্কতা জানিয়ে বলেন, ইসরায়েলকে আগুন নিয়ে খেলা বন্ধ করতে হবে, নইলে আঞ্চলিক শান্তি নষ্ট করার জন্য ইসরায়েলকে কঠিন মূল্য দিতে হবে। শান্তি আলোচনা ব্যর্থ হলে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক হয়ে উঠবে রণহুঙ্কার দিয়ে এরদোয়ান বলেছেন, ইসরায়েলকে থামানোর জন্য আমাদের শক্তিশালী হতে হবে। আমরা যেভাবে নাগোর্নো কারাবাখ ও লিবিয়ায় প্রবেশ করেছিলাম, তাদের বিরুদ্ধেও আমরা একই ধরনের পদক্ষেপ নিতে পারি। আমাদের ঠেকানোর মতো কেউ নেই। পাকিস্তান যদি বর্তমান যুদ্ধ থামানোর মধ্যস্থতায় যুক্ত না থাকতো, তাহলে সামরিক পদক্ষেপ ইতোমধ্যেই নেওয়া হতো বলে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। ইস্তাম্বুলে ইন্টারন্যাশনাল এশিয়া পলিটিক্যাল পার্টিজ কনফারেন্সের ভাষণে এরদোয়ান এসব কড়া হুঁশিয়ারি জানিয়েছেন বলে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে। এরদোয়ান অভিযোগ করে বলেন, একটি রক্তমাখা গণহত্যার নেটওয়ার্ক কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে নিরপরাধ শিশু ও নারীদের হত্যা করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রক্ত ও ঘৃণায় অন্ধ হয়ে গেছেন। যুদ্ধবিরতির সময়েও তিনি লেবাননে শত শত নিরস্ত্র ও নিরীহ মানুষকে হত্যা করছেন। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করা হবে। এরদোয়ান আরও অভিযোগ করেন, লেবাননে 12 লাখ মানুষকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করেছে ইসরায়েল। এছাড়া কেবল ফিলিস্তিনি বন্দীদের জন্য ইসরায়েলি পার্লামেন্টে মৃত্যুদণ্ড পাশের তীব্র সমালোচনা করে একে বর্বর এক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন তিনি। এদিকে এরদোয়ানের হুমকির পাল্টা জবাবে তুরস্ককে ভণ্ড ও এরদোয়ানকে উন্মাদ একনায়ক বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলি হেরিটেজ মন্ত্রী আমিচাই ইলিয়াহু। তুরস্কের সমালোচনা করে তিনি বলেন, যারা উত্তর সাইপ্রাস দখল করেছে এবং কুর্দিদের ওপর নিপীড়ন চালাচ্ছে, তাদের মুখে নীতিকথা মানায় না। এরদোয়ান নিজেকে অটোমান সুলতান মনে করেন, কিন্তু তিনি একজন স্বৈরশাসক যার দেশের অর্থনীতি ধসে পড়ছে এবং গণতন্ত্র মৃত। এরপর ইলিয়াহু সরকারের কাছে তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করার প্রস্তাব উত্থাপন করবেন বলে হুঁশিয়ারি দেন। এরদোয়ানকে হেয় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে AI দিয়ে বানানো একটি ছবিও শেয়ার করেন তিনি। এতে দেখা যায় নেতানিয়াহু জেরুজালেমের তথাকথিত টেম্পল মাউন্টে পতাকা ওড়াচ্ছেন আর এরদোয়ান তার পায়ে পড়ে আছেন। মূলত সাম্প্রতিক এই উত্তেজনার সূত্রপাত চলতি সপ্তাহে তুরস্কের একটি আদালতে নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির সহ 35 জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ফলে। গাজা ফ্লোটিলায় সামরিক অভিযান ও আন্তর্জাতিক জলসীমায় জাহাজ আটকানোর ঘটনায় তুরস্কে একটি মামলা দায়ের করা হয়েছিল। তারই রায়ে ইসরায়েলিদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি। ওই অভিযোগ গঠনের পর ইসরায়েলি নেতারা এরদোয়ানকে কাগুজে বাঘ হিসেবে আখ্যা দিয়েছেন। ইতামার বেন গাভির সরাসরি কুরুচিপূর্ণ ভাষায় এরদোয়ানের সমালোচনা করেন। এর জবাবে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুকে বর্তমান সময়ের হিটলার বলে অভিহিত করেছে। নিউজ ডেস্ক, দুতিয়াল।